খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের কাছে মেসেজ, যদি বিয়ে করতেই হয় তো ঈশ্বরের জন মানে বিশ্বাসী জন, আত্মিক জনদেরকে করুন। কিন্তু যেদিন বিয়ে করবেন তার আগে বারবার 100 বার 1000 বার ভাবুন, প্রার্থনা করুন, উপবাস করুন, ঈশ্বরের কাছে গাইড চান, সঠিক জনকে চান, চিন্তা করুন, ভাবুন। কিন্তু বিয়ের পরে স্ত্রী ত্যাগ করতে যাবেন না। হালেলুয়া। কেননা অনেক অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন বিয়ে তো করে নেয়, কিন্তু তারপরে তারা ডিভোর্স দিতে চায়। তাই বিয়ে কোনো ছেলে খেলা নয়, আজকে করলাম 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পরে ডিভোর্স করলাম না। বিয়ে আমরা এমন ছেলে খেলা না করি, কেননা বিয়ে ঈশ্বরের পবিত্র সম্পর্ক, পবিত্র বন্ধন। হালেলুয়া। ডিভোর্স এক ধরনের পাপ। তাই আমরা জেনে বুঝে সেই পাপ না করি। কেন বাক্যে লিখেছে পাপের বেতন মৃত্যু। আমরা এমন কাজ না করি। ঈশ্বর থেকে পাপ যদি আমরা করি, ঈশ্বর থেকে আমরা দূরে হয়ে যাই, তখন আমরা ঈশ্বরের সন্তান বলে আমরা নিজেদেরকে কি করে সন্তান বলি ঈশ্বরের। হালেলুয়া। এমন ভুল কাজ না করি, এমন পাপ কাজ না করি, তাই মন ফিরাই। কেননা ঈশ্বর স্ত্রী ত্যাগ, ডিভোর্সকে ঘৃণা করে। হালেলুয়া। তাই আমাদেরকে সাবধান হতে হবে, কেননা এটা অন্তিম সময়। শয়তান অনেক কাজ করবে, এরকম মানসিকতা আনবে, এরকম অনেক কিছু আনবে, যার কারণে নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে হবে। হালেলুয়া। কিন্তু না, আমরা এমন না করি। আমরা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন এমন কাজ আমরা না করি, কেননা আমরা ঈশ্বরের সন্তান। আমরা জগতের জ্যোতি। আমরা জ্যোতি হয়ে অন্ধকারের কাজ, অবিশ্বাসীর মতো কাজ না করি। আজ অবিশ্বাসীদের কথা দেখো, কিন্তু আমরা যদি অবিশ্বাসীদের মতো কাজ করি, তাহলে আমার আর অবিশ্বাসের মধ্যে কি পার্থক্য? আমরা যিশুতে এসেছি মানে আমাদের মধ্যে একটা পার্থক্য থাকবে, আমাদের মধ্যে একটা আলাদাই জীবন থাকবে। হালেলুয়া। আমাদের মধ্যে একটাই আলাদাই জীবন, আলাদাই সম্পর্ক থাকবে, আমাদের মধ্যে একটা জ্যোতি পাবে, কারণ আমরা লাইট, আমরা জ্যোতি। কিন্তু আজ আমাদের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, আমরাও যদি সেই জগতের মতো যদি স্ত্রী ত্যাগ করি, ডিভোর্স দেই, 3-4টা বিয়ে করি, কি লাভ, কি ফায়দা? হালেলুয়া। কি বেনিফিট যে আমরা যিশুর সন্তান বলে। হালেলুয়া। আমরা যিশুর সন্তান, তাই যিশুর মতো করে আমরা চলি, যিশুর মতো করে আমরা চলি। হালেলুয়া। মালাকি 2:16 কি বলেছে? 2:16 বলেছে, কেননা আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি, ইহাই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কয়েন। হালেলুয়া। মালাকি 2:16 বলেছে, কেননা আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি। ঈশ্বর স্ত্রী ত্যাগ ঘৃণা করে। কিন্তু আজ আমরা কি করতেছি? বিয়ে করলাম, ভুল বোঝাবুঝি হলো, কোনো সমস্যা হলো, ব্যাস আমরা ডিভোর্স দিয়ে দিচ্ছি। না করি। আমরা এমন ভুল কাজ, এমন পাপ কাজ না করি, কেননা স্ত্রী ত্যাগ ঈশ্বর ঘৃণা করে। যদি ঈশ্বরকে খুশি করতে চান, তাহলে এমন কাজ করবেন না যেটাতে ঈশ্বর খুশি থেকে অখুশি হয়, ঈশ্বরের দুঃখ প্রকাশ পায়। হালেলুয়া। ঈশ্বর দুঃখ পায়। এমন ঈশ্বরকে আমরা আঘাত না দিই, বরং আমাদের কাজ তো ঈশ্বরের স্তুতি করা, প্রশংসা করা। কিন্তু আমাদের কাজকর্ম যদি এমন হয়, তো ঈশ্বরের নাম, প্রভু যিশুর নাম নিচে যাবে, প্রভু যিশুর নাম মাটিতে মিশে যাবে। হালেলুয়া। তাই প্লিজ এমন ভুল কাজ করবেন না, কারণ আমরা প্রভু যিশুর সন্তান, আমরা প্রভু যিশুর জন। আমরা এমন ভুল কাজ না করি। এখানে বলেছে, কেননা আমি স্ত্রী ত্যাগ ঘৃণা করি, ইহাই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কয়েন। আর যে আপন পরিচ্ছদ দৌরাত্ম আচ্ছাদন করে, তাহাকে ঘৃণা করি, ইহা বাহিনীগণে সদাপ্রভু কয়েন। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও, বিশ্বাসঘাতকতা করিও না। প্রভু কি বলেছে? তার বাক্যে বলেছে বিশ্বাসঘাতকতা করিও না। অতএব তোমরা আপন আপন আত্মার বিষয়ে সাবধান হও। আমাদেরকে সাবধান হতে বলেছে, আত্মার বিষয়ে সাবধান হতে বলেছে, কারণ আমাদের হৃদয়ে অন্তরে বাস করে পবিত্র আত্মা। তাই আমাদেরকে আত্মার বিষয়ে সাবধান হতে বলেছে, কেননা পবিত্র আত্মাকে আমরা দুঃখিত না করি। কেননা আমাদের মধ্যে যে বাস করে তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। হালেলুয়া। প্রভু যিশু আমাদের হৃদয়ে বাস করে, আমাদের অন্তরে বাস করে। তাই আমরা এমন ঘৃণিত কাজ না করি, ডিভোর্স না দিই। যদি বিয়ে করতে না ইচ্ছা হয় তো না করো, কিন্তু বিয়ে করে ডিভোর্স না করি। আর যদি ডিভোর্স করতেই হয়, তাহলে প্লিজ বিয়ে করবেন না, বিয়ে করার দরকার নেই। হালেলুয়া। সেই যদি ডিভোর্স দিতে হয়, তাহলে বিয়ে করার কি দরকার? বিয়ে করার দরকার নেই, বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আজ হালেলুয়া। যদি বিয়ে করতে হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। কিন্তু শয়তান সবসময় কাজ করবে বিশ্বাসী ভাই বোনদের মধ্যে। যদি দুজন বিশ্বাসী যখন দুজন দুজনের সাথে বিয়ে করবে, সম্পর্ক বাঁধবে, তখন তার মধ্যে শয়তান কাজ করবে, তাদের মাঝারে শয়তান প্রাচীর হয়ে দাঁড়াবে।
কেননা শয়তান খুব ভালো করেই জানে যদি একজন বিশ্বাসী স্বামী আর একজন বিশ্বাসী স্ত্রী যদি সম্পর্ক করে, বিয়ে করে, তাদের মধ্যে থেকে যে সন্তান উৎপন্ন হবে সে কিন্তু প্রভুরই আরাধনা করবে, প্রভুরই জয় জয়কার করবে, প্রভুরই মহিমা করবে। আর শয়তান সেই জন্য শয়তান খুব স্বামী স্ত্রীর মধ্যে, বিশ্বাসী স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রাচীর দাঁড়িয়ে করে দেয়, হালেলুয়া। আর সেটা হলো ডিভোর্স। তো এমন কাজ না করো, এমন ভুল কাজ না করো, এমন পাপ কাজ না করো, হালেলুয়া। 2 করন্থীয় 6:14 কি বলেছে আমরা দেখব। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জুয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহযোগিতা, হালেলুয়া। আলো আর অন্ধকারের সাথে আমাদের কি সম্পর্ক? আলো আর অন্ধকার কখনো এক হতে পারে না। তাই অবিশ্বাসীর সাথে বিশ্বাসীর কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ, তার মানে এই নয় আমরা অবিশ্বাসীকে প্রেম করব না, আমরা অবশ্যই অবিশ্বাসীকে আমাদেরকে প্রেম করতে হবে। কিন্তু আমরা যদি অবিশ্বাসীর সাথে সম্পর্ক বানাই, রিলেশন বানাই, হালেলুয়া, বন্ধুত্ব বানাই, আমরা যদি অবিশ্বাসীর সাথে আমরা বিয়ের সম্পর্ক বানাই, তাহলে আমাদের জীবন ভুল পথে গাইড হবে, কখনোই শান্তি আসবে না, বরং সেখানে অন্ধকার থাকবে। হালেলুয়া, কখনোই পরমেশ্বরের জ্যোতি, কখনোই পরমেশ্বরের লাইট, পরমেশ্বরের শান্তিকে দেখতে পাবে না। কেননা যদি বিশ্বাসী স্ত্রী তার অবিশ্বাসী স্বামীকে বিয়ে করে, তখন সেই স্ত্রী কিন্তু পরের রবিবার সে চার্চে আসতে পারবে না, কেননা তার স্বামী তাকে বলবে চার্চে যাওয়া বারণ, প্রার্থনা করা বারণ। সেই পুরানো কাজ, সেই জগতের কাজ, হালেলুয়া। তো কি ফায়দা, কি বেনিফিট আছে? তাই আমরা এমন কাজ না করি, বরং আমরা ঈশ্বরের সন্তান হয়ে আমরা ঈশ্বরের সন্তানকে বিয়ে করি, আমরা ঈশ্বরের জনদেরকে বিয়ে করি, বিশ্বাসী জন, আত্মিক জনদেরকে বিয়ে করি। কিন্তু আমরা এই নয় আমরা অবিশ্বাসীর সাথে সম্পর্ক বানাবো, হালেলুয়া। কেন অবিশ্বাসীর সাথে যদি আমরা সম্পর্ক বানাই, তো অবিশ্বাসী যেমন চলবে তেমনি আমাদেরকেও চলতে হবে, হালেলুয়া, তুমি চাইলেও আর না চাইলেও। তাই অবিশ্বাসীর সাথে সম্পর্ক না বানাই, হালেলুয়া, অবিশ্বাসীর সাথে সম্পর্ক না বানাই। আজ যদি অবিশ্বাসীর সাথে সম্পর্ক বানাচ্ছ, কিছুদিন পরে দেখবে চার্চে আসতে পারছো না। আজ আগে একটা সময় মনে করো, যে সময় তুমি চার্চে আসতে, আরাধনা করতে, প্রভু স্তুতি করতে, গীত গাইতে, তারিফ করতে, প্রশংসা করতে। কিন্তু তুমি একজন অবিশ্বাসীকে বিয়ে করার পর তুমি আর চার্চে আসতে পারছো না, তারিফ করতে পারছো না। পরমেশ্বর দুঃখী হচ্ছে, পরমেশ্বর খুশি নয় এতে। পরমেশ্বর চায়, তাই জন্য পরমেশ্বর আদমের জন্য হবাকে রেখেছিল, হালেলুয়া, আদমের জন্য হবাকে রেখেছিল। তাই আমাদের জন্য পরমেশ্বর একজন বেস্টকে রেখেছে, বিশ্বাসী জনকে রেখেছে, আত্মিক জনকে রেখেছে, হালেলুয়া। কিন্তু আমরা নিজেদের উপরে চলতেছি, আমরা নিজেদের বুদ্ধির উপরে, নিজেদের শরীরের উপরে চলতেছি, আমরা ঈশ্বরের উপরে ভরসা রাখিনি, তার কাছে আমরা সাহায্য মাগিনি। আমরা কি করছি, নিজেদের অভিলাষার কারণে, শারীরিক অভিলাষার কারণে আমাদের নিজেদের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি। তাই নিজের ইচ্ছাকে গুরুত্ব না দিই। ঈশ্বর আমাদের জন্য বেস্ট বানিয়ে রেখেছে, যেমন আদমের জন্য বেস্ট হওয়াকে বানিয়ে রেখেছিল, হালেলুয়া। তাই প্রত্যেকটা মেয়েদের জন্য বেস্ট আদমকে বানিয়ে রেখেছে, প্রত্যেকটা ছেলেদের জন্য বেস্ট হওয়াকে বানিয়ে রেখেছে। তো আমরা এমন কাজ না করি, আমাদের নিজেদের শরীরের ক্রিয়াকে মারি, শরীরের অভিলাষাকে মারি, আমরা শরীরের অভিলাষাকে দেখে এমন কাজ না করি, ওকে ভালো লেগেছে বলে আমরা জগতের আগে আমি দেখলাম না সে বিশ্বাসী কিনা অবিশ্বাসী, সে যিশুকে জানে কি না, আমরা ভালো লেগেছে বিয়ে করে নিলাম, হালেলুয়া। তারপরে সে যেমন জীবন কাটাতো আমরা তেমনই জীবন কাটাতেছি। সে জগতে রিলস বানাতো, তেমনিও সে লাইট হয়ে, সে জ্যোতি হয়ে, ঈশ্বরের সন্তান হয়ে সেও জগতে রিলস বানাচ্ছে। সে জগৎ তারপরে সে ধীরে ধীরে সে জগতের হয়ে যাচ্ছে, হালেলুয়া। এমন না করি, আমরা ভুল কাজ না করি। শয়তান চায় এমন কাজ করাতে, কিন্তু আমরা এমন ভুল কাজ না করি। তাই আজকের মেসেজ, পবিত্র আত্মা এই মেসেজ দিয়েছে আপনাদেরকে, হালেলুয়া। তাই আমরা চেঞ্জ হই, আমরা নিজেদেরকে চেঞ্জ করি, ডিভোর্স না করি, পাপ কাজ না করি। কেন ডিভোর্স পাপ, আমরা জেনে বুঝে পাপ না করি, ঈশ্বরের আজ্ঞা সকল জেনে আমরা পাপ না করি, হালেলুয়া, ভুল না করি। কেননা ঈশ্বর আমাদেরকে একটা পবিত্র সম্পর্ক বানিয়েছে, হালেলুয়া। কেননা বিয়ে একটা দায়িত্ব, আমরা যখন বিয়ে করি তখন আমরা দায়িত্ব নিই, হালেলুয়া, একটা দায়িত্ব বাড়ে আমাদের, হালেলুয়া। তাই আমরা এরকম না করি, এমন ভুল কাজ না করি। আজকে বিয়ে করলাম, 6 মাস পরে ডিভোর্স দিতে হচ্ছে, নাও, স্ত্রীকে ত্যাগ করতে হচ্ছে, নো, আমরা এরকম কাজ না করি, হালেলুয়া। কেননা ঈশ্বর এতে খুশি নয়। ঈশ্বরকে আমাদেরকে খুশি করতে হবে, ঈশ্বরের আমাদেরকে ইচ্ছাকে পুরা করতে হবে, ঈশ্বরের নামকে আমাদেরকে প্রশংসা করতে হবে, ঈশ্বরের নামকে উঁচা করতে হবে। কিন্তু আজ যদি আমাদের কাজ এমন হয়, আজকেই যদি আমাদের চালচলন এমন হয়, তাহলে জগতের লোকেদের কথা ভেবে দেখো, তাহলে তাদের কি অবস্থা। জগতের মানুষদের কথা ভেবে দেখো, তাদের কি অবস্থা। তারাই আঙুল তুলে ধরবে যে প্রভু যিশুর সন্তানরা এইরকম,
কিন্তু বাক্য কি সেটাই বলে? বাক্য কি আমাদেরকে সেটা বলে যে যাও তুমি 2-3টে বিয়ে করো? হালেলুয়া! না। আমরা যদি আদমের দেখি, আদম একটাই বিয়ে করেছে, তার জন্য হবাকে রেখেছিল। কিন্তু আজ আমরা কি করতেছি? আজ আমরা এমন না করি, একটাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করতেছি। একটা স্ত্রী আছে, স্ত্রীকে ছেড়ে আমরা অন্য কাউকে ফোন করতেছি, ভিডিও কল করতেছি, ফেসবুক। হালেলুয়া! নিজের স্ত্রীর উপরে বিশ্বাস রাখতে চেষ্টা করো। হালেলুয়া! নিজেকে ধোঁকা না দাও, নিজের স্ত্রীকে ধোঁকা না দাও, বিশ্বাসঘাতকতা না করো। মালাকি 2-এই আমরা পড়েছি, বিশ্বাসঘাতকতা না করি। হালেলুয়া! নিজের স্ত্রীকে বিশ্বাসঘাতকতা না করো, নিজের স্ত্রীর সাথে সৎ থাকার চেষ্টা করো। যে স্ত্রী তোমাকে দিয়েছে সেই স্ত্রীতে সৎ থাকার চেষ্টা করো। নিজের স্ত্রীকে সৎ থাকার চেষ্টা করো, নিজের স্ত্রীর জন্য প্রার্থনা করো। হালেলুয়া! তার স্ত্রী তার স্বামীর জন্য প্রার্থনা করুক, তার স্ত্রী তার স্বামীর জন্য সৎ থাকুক, কিন্তু এমন কাজ না করুক স্বামী আছে, তার স্ত্রীর স্বামী আছে, কিংবা স্বামী তার স্ত্রী আছে। হালেলুয়া! কিন্তু দুজন কি করছে? দুজন দুজনকেই ঠকাচ্ছে। না ঠকাই, আমরা মনুষ্যকে ঠকাতে পারি কিন্তু ঈশ্বরকে ঠকাতে পারি না। যদি আমরা এমন কাজ করি, কিন্তু ঈশ্বর একদিন ভয়ানকভাবে বিচার করবেন। হালেলুয়া! আমরা ঈশ্বরের ক্রোধকে না নিয়ে আসি আমাদের জীবনে, বরং আমরা ঈশ্বরের শান্তি, প্রেম, তার হাসিসের হাতকে আমাদের মাথার উপরে নিয়ে আসি। হালেলুয়া! মথি 19:6 কি বলছে আমরা দেখব। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়েছেন, মনুষ্য তার বিয়োগ না করুক। হালেলুয়া! কি লেখা আছে? অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়েছেন, মনুষ্য তার বিয়োগ না করুক। আজ আমরা মনুষ্য নিজেদের স্ত্রীকে আমরা না, নিজেদের সম্পর্ক আমরা নিজেরাই না ভেঙে দিই। হালেলুয়া! এখানে বলছে ঈশ্বর যাহা যোগ করে দিয়েছেন। হালেলুয়া! যদি তোমার জন্য যে স্ত্রীকে যোগ করেছেন, ওটা ঈশ্বর যোগ করে দিয়েছেন। মনুষ্য তুমি নিজে ভাঙতে যেও না, তোমার পরিবারের লোক ভাঙতে না যাক, পাশের বাড়ির লোক ভাঙতে না যাক। হালেলুয়া! মনুষ্য ভাঙতে না যাক, মনুষ্যকে ভাঙতে দিও না। তোমার সাথে যে সম্পর্ক ঈশ্বর বানিয়ে দিয়েছে, ভাঙতে না যাও। কিন্তু কিন্তু যারা বিয়ে করনি, প্রভু যিশুতে আছো কিন্তু যারা বিয়ে করনি, তাদেরকে এই মেসেজ দিতে চাই। হালেলুয়া! যদি তুমি অবিশ্বাসী জনকে বিয়ে করার এই বাক্যটাকে অ্যাপ্লাই করো, তাহলে ইউ আর রং, তুমি ভুল। হালেলুয়া! তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে বিশ্বাসী জন দিবে। হালেলুয়া! যদি ঈশ্বর ওকেই রাখে, তাহলে ওর জন্য প্রার্থনা করো যে প্রভু তুমি ওকে মনোনীত করো, চেঞ্জ করো, বিশ্বাসী বানাও। কিন্তু তুমি এটা কখনোই বলতে পারো না যে যদি তোমার বিয়ে না হয়ে যায়। হালেলুয়া! যাদের বিয়ে হয়ে গেছে আমি তাদের কথা এই বাক্যটা বলছি না, কিন্তু যাদের বিয়ে হয়নি, বিয়ে হবে, হালেলুয়া, তাদের কথা বলছি। অনেকে কি করে, বিয়ে হয়নি কিন্তু তারা মনে করে যে না, আমি তো ওকে ভালোবাসি, আমি তোকে প্রেম করি, আমি তোর সাথে সম্পর্ক, এত দিন বছর ধরে সম্পর্ক। তাহলে আমি ভাবছি আমি এই বাক্যটা অ্যাপ্লাই করছি, অতএব ঈশ্বর যা যোগ করেছে মনুষ্য তা বিয়োগ না করুক। না, আমরা এমন না কাজে না করি। ঈশ্বর আমাদের জন্য বেস্ট যোগ করে রেখেছে। ঈশ্বর আমাদেরকে এমন যোগ করবে না যে আমরা ঈশ্বর থেকেই দূরে হয়ে যাই। হালেলুয়া! ঈশ্বর আমাদের জন্য এমন অন্ধকারকে যোগ করে রাখবেন না যে আমরা ঈশ্বর থেকে দূর হয়ে যাই। তাই আমরা এই বাক্যটাকে আমরা অ্যাপ্লাই না করি সব জায়গায়। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য ঈশ্বর যোগ করে রেখেছে। সে আর দ্বিতীয়বার, সে বিশ্বাসী হয়ে গেছে, তার স্ত্রী অবিশ্বাসী বলে সে আর দ্বিতীয়বার সে ডিভোর্স দিতে না চাক। সে প্রার্থনা করুক যেন তার স্ত্রী মনোনীত হোক। যদি তার স্বামী যদি অবিশ্বাসী, স্ত্রী বিশ্বাসী, তার স্ত্রী তাকে ছেড়ে না দিক, ডিভোর্স না দিক, বরং তার স্ত্রী প্রার্থনা করুক তার স্বামীর জন্য যেন তার স্বামী মনোনীত হয়। হালেলুয়া! কিন্তু যারা ইয়াং জেনারেশন, যারা প্রভু যিশুকে এখন জানতিছো, যারা প্রভু যিশুকে জানো, যারা ফিউচারে বিয়ে করবে, তাদের জন্য এই বাক্যটা। হালেলুয়া! যে ঈশ্বর যা যোগ করেছে মনুষ্য তা বিয়োগ না করুক। তার মানে ঈশ্বর তোমাদের জন্য বেস্ট যোগ করে রাখছে, বিশ্বাসী জনকে যোগ করে রাখছে। কিন্তু আমরা কি কাকে ধরতেছি? অবিশ্বাসীকে ধরতেছি। হালেলুয়া! আর আমরা পাস্টারকে বলতেছি, পাস্টার ঈশ্বর যা যোগ করেছে মনুষ্য তা বিয়োগ না করুক। না, হালেলুয়া! এমন কাজ না করি, এমন ভুল কাজ না করি। হালেলুয়া! ঈশ্বর আমাদের জন্য বিশ্বাসী জন, আত্মিক জন, ধার্মিক জন বানিয়ে রেখেছে, আমাদের জন্য বেস্ট জন বানিয়ে রেখেছে, ডিভাইন হেল্পারকে বানিয়ে রেখেছে। কিন্তু আমরা কাকে ধরতেছি? অবিশ্বাসীকে ধরতেছি, আমরা অন্ধকারকে ধরতেছি। হালেলুয়া! যখন তুমি অন্ধকারকে তুমি ধরে আনবে, তোমার জীবনও অন্ধকার হবে। কেন? ভালোর আশার পড়া তাতে খারাপের আশার আগে পড়ে। হালেলুয়া! আমরা ভালো যতটা তাড়াতাড়ি হই, তাতে খারাপ তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হালেলুয়া! কেন? ভালো হতে মানুষের সারা জীবন লেগে যায়, কিন্তু খারাপ হতে তাড়াতাড়ি লাগে, মানে দেরি লাগে না। হালেলুয়া! খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা ভালো হতে আমাদের জীবনে যদি আমি যদি 70 বছর বাঁচি, আমার এই ভালোটাকে বাঁচিয়ে রাখতে 70 বছরও পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু যদি আমি খারাপ হই, কালকেই আমি খারাপ হয়ে যেতে পারি, পরশুই আমি খারাপ হয়ে যেতে পারি। হালেলুয়া! তাই অন্ধকার, হালেলুয়া, যদি অন্ধকার আসে, তুমি ভেবো না যে আমি আলো হয়ে থাকবো, আমি জ্যোতি হয়ে থাকবো। তুমিও অন্ধকারে যাবে, কারণ তুমি অন্ধকারদের সাথে মিশতেছো, অবধদের সাথে মিশতেছো। হালেলুয়া!
তুমি নিজেকে ধরে রাখতে পারবে না, নিজের জায়গাকে ধরে রাখতে পারবে না। তাই জোসেফ পাপ থেকে পলায়ন করেছিল। জোসেফ ওখানে লড়েনি, দাঁড়িয়ে থাকেনি, স্থির থাকেনি। জোসেফ বলেনি, জোসেফ ওখানে পরমেশ্বরের বাক্যকে অ্যাপ্লাই করেনি। জোসেফ ওখানে হাঁটু গেড়ে প্রার্থনা করেনি, সিধা পলায়ন করেছে। তাই হালেলুয়া, ডিভোর্স যদি আসে, যদি প্রার্থনা করো, হালেলুয়া, অবিশ্বাসী যদি আসে, ওখান থেকে পলায়ন করো। আমাদেরকে প্রভু যিশু বিশ্বাসী জন, বেটার জন, বেস্ট জন, যার হাত ধরে তুমি ঈশ্বরের মহিমা করতে পারবে, যার হাত ধরে তুমি ঈশ্বরের গান করতে পারবে, যার হাত ধরে তুমি চার্চে আসতে পারবে, ঈশ্বর এমন জনকেই রেখেছে আমাদের জন্য। হালেলুয়া। তাই ডিভোর্স না করি। এখানে লেখা আছে, অতএব ঈশ্বর যার যোগ করে দিয়েছেন মনুষ্য তার বিয়োগ না করুক। আমি এমন জনদেরকেও জানি যারা হালেলুয়া চার্চে আসতো, আরাধনা করতো, স্তুতি করতো, প্রশংসা করতো, এখন আর তাদের খুঁজে পাওয়া যায় না, কারণ তারা জগতের নিয়ম অনুসারে বিয়ে করেছে। এমন জন আছে যারা জগতের নিয়ম অনুসারে বিয়ে করেছে, জগতের মানুষকে বিয়ে করেছে, আর তারপর তাদেরকে আর চার্চে আসতে দেয় না। তারা জগতের মতো জীবন কাটাচ্ছে। হালেলুয়া। কিন্তু তোমার আমার কাছে অধিকার আছে, সময় আছে। যদি বিয়ে না হয়ে যায়, এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করি যদি থাকে। হালেলুয়া। আমি একটা পাস্টার বেনিহীন, তিনি তার লাইফের, আমি একটা টেস্টিমনি বলতেছি। হালেলুয়া। পাস্টার বেনিহীন, পরমেশ্বরের সামর্থ্য দাস। আজকে যদি আমরা ইউটিউবে সার্চ করি পাস্টার বেনিহীন, কত সামর্থ্যের রীতিতে পরমেশ্বর তাকে ব্যবহার করতেছে, প্রভু দাসকে। আজ পাস্টার বেনিহীন যখন তার ইউথ জীবনে তার জীবনে গার্লফ্রেন্ড ছিল, এবং পরমেশ্বর তাকে বলতেছে আত্মা দ্বারা যে তুমি কি আমাকে প্রেম করো। পিতরকে যেমন বলেছিল, ঠিক তেমনি পাস্টার বেনিহীনকে বলেছিল পবিত্র আত্মা যে তুমি কি আমাকে প্রেম করো। পাস্টার বেনিহীন বলছে হ্যাঁ প্রভু, 3 বার বলেছে। তখন পাস্টার বেনিহীনের কাছে পবিত্র আত্মা বলেছে, ঠিক আছে, তাহলে তোমার পাশে যে গার্লফ্রেন্ড আছে ওকে ত্যাগ করো। তখন পাস্টার বেনিহীন কাঁদতেছে, বলতেছে কেমন করে সম্ভব, 3 বছরের সম্পর্ক, তার থেকেও বেশি সম্পর্ক, আমি কেমন করে ত্যাগ করব। পাস্টার বেনিহীন একা হয়ে যায়, কিছুক্ষণ ভাবে, চিন্তা করে, তারপরে সে ডিসিশান নেয়। হালেলুয়া। সে পবিত্র আত্মার কাছ থেকে ডিসিশান নেয়, এবং যার সাথে প্রেম ছিল, রিলেশনশিপ ছিল, তাকে গিয়ে সাপ বারণ করে দেয়। আর তারপর থেকে পবিত্র আত্মা তাকে সামর্থ্য রীতিতে ব্যবহার করে। হালেলুয়া। কারণ পাস্টার বেনিহীন এখানে পরমেশ্বরের জন্য নিজেকে অস্বীকার করেছে, ত্যাগ করেছে। কিন্তু আজ আমরা বিশ্বাসী জন আমাদের পুরানো গার্লফ্রেন্ডকে ছাড়তে পারছি না, আমরা ঈশ্বরের জন্য আমাদের গার্লফ্রেন্ডকে ছাড়তে পারছি না। হালেলুয়া। আজ যদি কাউকে ভালো লেগেছে, নিজের শরীরের ক্রিয়াকে মারতে পারছি না। যদি জগতের মেয়েকে কাউকে ভালো লেগেছে, শরীরের ক্রিয়াকে মারতে পারছি না। হালেলুয়া। যদি একবার কারোর সাথে বিয়ে হয়ে যায়, তারপরে ভুলেও ডিভোর্সের কথা মাথায় না আনো। বিশ্বাসী জনদেরকে বলতেছি, এমনকি অবিশ্বাসী জনদেরকেও বলতেছি। যদি অবিশ্বাসী কোনো ভাই, কোনো বোন যদি এই মেসেজকে দেখো, প্লিজ ডিভোর্স না যাও। ডিভোর্সে যদি বিচার আসে, না যাও। হালেলুয়া। কেননা পরমেশ্বর তোমাকে আমাকে প্রেম করে, পরমেশ্বর তোমাকে আমাকে ভালোবাসে। হালেলুয়া। আমরা মথি 19:9 খুলবো। বাক্য কি বলছে, আর আমি তোমাদেরকে কইতেছি, ব্যভিচার দোষ ব্যতিরকে যে কেউ আপন স্ত্রী পরিত্যাগ করে অন্যকে বিবাহ করে, সে ব্যভিচার করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে। হালেলুয়া। প্রভু ঈশ্বর আমাদেরকে পুরো ডাইরেক্ট বলতেছে যে আমি তোমাদেরকে কইতেছি, ব্যভিচার দোষ ব্যতিরকে। হালেলুয়া। যদি স্বামী তার স্ত্রীর মধ্যে যদি কোনো ব্যভিচার থাকে, এই কারণ ছাড়া যদি ডিভোর্স দেয় এবং অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু খুব ব্যভিচার করলো। হালেলুয়া। সে ব্যভিচারই থেকে গেল। এবং যদি ঠিক একইভাবে স্ত্রী যদি তার স্বামীর মধ্যে কোনো যদি ব্যভিচার দেখে, সেইটার কারণ ছাড়া যদি অন্য কারণে যদি বিয়ে করে, হালেলুয়া, দিয়ে অন্য কাউকে যদি বিয়ে করে, তার স্ত্রী ব্যভিচারী করলো। হালেলুয়া। এখানে সব লেখা আছে, আমি তোমাদেরকে কইতেছি, ব্যভিচার দোষ ব্যতিরকে যে কেউ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে, সে ব্যভিচার করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচারী করে। হালেলুয়া। তাই আজ আমাদেরকে সাবধান, আমরা এমন কাজ না করি। আমরা আজকে আমার একটা স্ত্রীকে ছেড়ে আমি কি করছি, ডিভোর্স দিয়ে আরেকটা স্ত্রীকে বিয়ে করতেছি না। হালেলুয়া। এটা আমাদের জন্য একদম রাইট নয়, ঠিক নয়, এটা ব্যভিচার। সাপ বলছে, আমরা স্ত্রী গেছে, ডিভোর্স দিচ্ছি, আমি আবার অন্য কাউকে বিয়ে করছি, এটা ব্যভিচার। তাই এমন না করি, সেটা স্বামী হোক কিংবা স্ত্রী, উভয়কেই মেসেজ এই বাক্য। তাই আজ আমাদের জীবনকে বদলানো দরকার আছে, জীবনকে পরিবর্তন করা দরকার আছে। তাই পাপ থেকে মনকে ফিরাই, এই ডিভোর্স থেকে মনকে ফিরাই। যদি শয়তান ডিভোর্স দেয়, হালেলুয়া, ডিভোর্সের চিন্তা করায়, পাপের চিন্তা করায়, পাপ থেকে আমরা মনকে ফিরিয়ে পশ্চাতাপ করি, সঠিক মন ধরে পরমেশ্বরের কাছে পাপকে স্বীকার করি। আপন অধর্ম সকল স্বীকার করো, পরমেশ্বর তোমাকে কৃতকার্য বানাবে। পরমেশ্বরের কাছে সাহায্য মাগো, গাইড করো। কিন্তু আর একটা রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট, হালেলুয়া, প্লিজ ডিভোর্স করতে যেও না, অবিশ্বাসীকে বিয়ে করতে যেও না, বিশ্বাসী জনকে বিয়ে করো। হালেলুয়া। প্রার্থনা করো, বিশ্বাসী জন আসবে। পরমেশ্বর তোমার জন্য বেস্ট বানিয়ে রেখেছে, পরমেশ্বর তোমাকে বেস্ট আশীষ দিবে, বেস্ট উপহার দেবে। আমেন। তাই নিজেকে চিন্তা না করি, ভয় নাই পাই, প্রার্থনা করি,
परमेश्वरेর উপরে ভরসা রাখি, পরমেশ্বর আমাদেরকে বেস্ট আশীষ দিয়ে যাবে। হালেলুয়া। চিন্তা করার কিছু নেই। তাই পাপ থেকে মন ফিরাই, পরমেশ্বর আমাদের সাথে আছে, প্রভু ঈশ্বর আমাদের সাথে আছে। তাই আমাদেরকে পাপ থেকে মন ফিরিয়ে পরমেশ্বরের পশ্চাতে চলা দরকার আছে। হালেলুয়া। নিজের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ইউথদেরকে বলতেছি যারা চার্চে তো যায়, যে প্রভু আমাকে আত্মায় ভরো, অভিষেক করো, বরদানে ভরো, পরমেশ্বর তোমার সেবার জন্য আমাকে ইস্তেমাল করো। তারা চায় তো ডিমান্ড বড় বড়। আজ আমাদের মতো কিছু ইউথরা আমরা বড় বড় ডিমান্ড চাই, কিন্তু আমরা ঈশ্বর যদি কিছু ত্যাগ করতে বলে আমরা সেটা করতে পারি না। গার্লফ্রেন্ড ত্যাগ করতে বলছে, হালেলুয়া, ত্যাগ করতে পারছি না। বয়ফ্রেন্ড ত্যাগ করতে বলে, হালেলুয়া, আজ আমরা বরং পাস্টারের কাছে প্রেয়ার করাচ্ছি, পাস্টার যেন আমার ওই স্ত্রীর সাথে, ওই মেয়ের সাথে যেন আমার বিয়ে হয়ে যায়। হালেলুয়া। নিজের অভিলাষার জন্য কেন চাইবে? ঈশ্বর তো আমাদের জন্য রাইট টাইমে সঠিক সময়ে দিয়ে যাবে। আমেন। ঈশ্বরকে চাইতে হবে না, ঈশ্বর দিয়েই যাবে। হালেলুয়া। আদমকে চাইতে হয়নি তার লাইফ পার্টনারকে, আদমের জন্য প্রোভাইড করে দিয়েছে। হালেলুয়া। তাই আমাদেরকেও চাইতে হবে না, আমাদেরকে ঈশ্বর সঠিক সময় দিয়ে যাবে। হয়তো এ প্রার্থনা তুমি রাখতে পারো যে প্রভু তুমি আমার জন্য যেটাকে বেস্ট বানিয়ে রেখেছো সেটাকে সঠিক সময়ে রাইট টাইমে দাও। হালেলুয়া। বুঝতে পেরেছেন পারেন এই সবজন? তাই আজ থেকে নিজেকে মনকে ফিরাই, পরমেশ্বরের পশ্চাৎ প্রার্থনাতে চলি, পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, পরমেশ্বরের পিছনে চলি। আমাদের হালেলুয়া আমাদের কাজকর্ম যেন জগতের মতো না হোক, বরং আমাদের ঈশ্বরের, আমাদের কর্ম দ্বারা, আমাদের চালচলন দ্বারা, আমাদের বিহেভিয়ারের দ্বারা যেন ঈশ্বরের নাম, ঈশ্বরের স্তুতি পাক, প্রশংসা পাক। হালেলুয়া। হ্যাঁ, হয়তো আমি এই মেসেজটা একটু গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আশা করি মেসেজটা আপনারা সবজন বুঝতে পেরেছো। হালেলুয়া। তো পরমেশ্বরের স্তুতি হোক, পরমেশ্বরের তারিফ হোক, পরমেশ্বরের প্রশংসা হোক। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ তাদের জীবনকে, মনকে ফিরাবে। হালেলুয়া। পরমেশ্বরের ধন্যবাদ, স্তুতি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া। পরমেশ্বরের তারিফ হোক, স্তুতি হোক। সবাইকে জয় যিশু, সবাইকে জয় মেসি কি। প্রেজ দ্য লর্ড।